ডক্টর মন্মথনাথ বিশ্বাসের বিরুদ্ধে দুশ্চরিত্র, লম্পট এবং তোলা আদায়ের ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। করছেন আলিপুরদুয়ারের সম্রাট শর্মা চৌধুরী। বিজেপির রাজ্য সভাপতি ট্রেড ইউনিয়ন নিয়ে কি বললেন শুনবো। বিজেপির কোনো এজেন্ডায় পার্টি অফিস দখল নেই, বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, করতে দেবে না, টাকা তুলতে দেবে না। আমি যাচ্ছি অফিসে, যাদের যাদের নাম পাবো আজকেই পার্টি থেকে বার করব। প্রশ্ন, যদি বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন না থাকে তাহলে 2018 সালে প্রতিষ্ঠিত ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কি ভুয়ো ছিল? দেখব সংগৃহীত সেই সংগঠনের কিছু ছবি। দেখা গেল বিজেএমটিইউ এর মাঝখানে পদ্মফুল এবং বিজেপি নেতাদের ছবি। শুধু পদ্মফুল থাকতেই পারে, কিন্তু ব্যানারে ভারতীয় জনতা পার্টির একাধিক নেতাদের ছবি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। যদিও বিজেপির একাধিক নেতারা জানাচ্ছেন বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন নেই, দলকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ীদের টাকা তুলছে, এমনই অভিযোগ। এবার শুনবো ট্রেড ইউনিয়ন নিয়ে সুকান্ত মজুমদার কি বললেন। ভারতবর্ষের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, এবং কোন রাজনৈতিক দলের লেজুর না হয়ে অন্যান্য সমস্ত ট্রেড ইউনিয়ন কোন না কোন রাজনৈতিক দলের লেজুর হয়ে কাজ করেছে। বিএমএস কোন রাজনৈতিক দলের লেজুর হয়ে কাজ করা শ্রমিক সংগঠন নয়। এবং আমার আগে ভাই অরিজিৎ বলেছে, আমিও এই মঞ্চ থেকে স্পষ্ট করে দিচ্ছি, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে, বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই। যারা বিজেপি শ্রমিক সংগঠনের নাম করে, বিজেপির নামের সাথে নাম মিলিয়ে সংগঠন নাম দিয়ে যারা টাকা তুলছেন বা তোলাবাজি করছেন, আমার গলার আওয়াজ যতদূর যাচ্ছে তাদের সবাইকে বলছি, 1 টাকাও তাদের হাতে দেবেন না, পুলিশের কাছে ধরানোর ব্যবস্থা করে। বিজেপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র থেকে শুরু থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়ে চলা শুরু করেছিলাম যে আমরা কোনো শ্রমিক সংগঠন আমাদের সাথে থাকবে না। কেন আমি শ্রমিক সংগঠনের মঞ্চে আছি বলে বলতে পারছি? তার কারণ কি হতে পারে যে সরকার কোনো একটা সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্ত শ্রমিকদের পরিপন্থী হলো, হতে পারে আমার সরকার নিল। যদি কোন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন হয়, যেমন সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু, আইএনটিটিইউসি তৃণমূলের, তারা নিজে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। কিন্তু শ্রমিক সংগঠন যদি স্বাধীন, তারা নিজেদের মতো, এখনকার ভাষায় যেরকম অটোনোমাস বলে, তাহলে আমাদের সরকারও যদি শ্রমিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, তার বিরুদ্ধে আন্দোলন করার ক্ষমতা বিএমএস এর থাকবে, অধিকার থাকবে। সেই জন্য বিএমএস ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গেছে, এটা আমি এরকম নয় যে কোনো হাইপোথেটিক্যাল বা কল্পনা প্রসূত কোনো গল্প করছি, বিভিন্ন রাজ্য সরকার, যেখানে রাজ্য সরকার বিজেপির আছে, তার বিরুদ্ধেও বিএমএস আন্দোলন করেছে, পথে নেমেছে, কারণ শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। শ্রমিকরা বুঝতেই পারছে না যে কোনটা ঠিক আর কোনটা ভুল, কারণ বিজেপি দলের হেভিওয়েট নেতাদের ছবি ব্যানারে লাগিয়ে ভারতীয় জনতা মজদুর ইউনিয়ন কাউন্সিলের নাম করে ডক্টর মন্মথনাথ বিশ্বাস সংগঠন চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠছে। দেখব তার কিছু দৃশ্য।
প্রকাশ্যে মিটিং হচ্ছে বিজেএমটিইউসি সংগঠনের, সেই কারণেই হয়তো সম্রাট শর্মা চৌধুরী প্রতিবাদে গর্জে উঠলেন। কি বললেন সম্রাট শর্মা চৌধুরী শুনবো। দুশ্চরিত্র লম্পট একজন নারীভোগী ডক্টর মনমতো বিশ্বাস কি করে রাজ্যের প্রথম সারি নেতাদের নাম ভাঙিয়ে এবং মন্ত্রীদের নাম ভাঙিয়ে কি করে ট্রেড ইউনিয়ন চালাচ্ছে। নমস্কার, সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম, ভারতীয় জনতা মজদুর সেলের রাজ্য সম্পাদক। সেক্স ভিডিও কিন্তু 2021 সালের নির্বাচনের আগে ভাইরাল হয়েছিল, সকলে দেখেছে। তারপরেও তাকে নিয়ে রাজ্য বিজেপির নেতা এবং মন্ত্রীদের এত আধিক্যতা কেন? মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, আপনি সংগঠনের মাথা রাজ্য বিজেপির শৃঙ্খলা দেখার দায়িত্ব, শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব আপনার উপরে। তার দলের নেত্রীকে নিয়ে হোটেলে রাত কাটা এবং তার ল্যাংটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সে ব্যক্তি এত উদ্ধত্ত এই মনমতো বিশ্বাস যে সে বলে কেন্দ্রীয় মন্ত্রীকে তোলে টাকা দেয়, তাই তার কেউ কিছু করতে পারবে না। এগুলো হচ্ছে কি রাজ্য বিজেপিতে? কোনো রাজনৈতিক দলের ট্রেড ইউনিয়ন হয় না। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী একজন। এই ভারতীয় জনতা পার্টিকে বাংলায় ক্ষমতা আনার জন্য আমরা নিজের জীবন দিতেও পর্যন্ত পরোয়া করিনি। কত মার খেয়েছি, কেস খেয়েছি, পুলিশের নির্যাতন হয়েছে, বাড়িঘর পুলিশ নিয়ে গেছে, এখনো হাড় ভাঙ্গা রয়েছে শরীরের। এত কিছু হলো, রাজ্যের বিভিন্ন থানায় মামলা, এত কিছু হওয়ার পরেও আমরা যেখানে গুরুত্ব পাচ্ছি না, সেখানে বিভিন্ন নেতাদের সঙ্গে এই মনমতো বিশ্বাসের মতো লম্পট দুশ্চরিত্ররা কি করে সংগঠন করে বেড়াচ্ছে বিজেপির নাম করে। শ্রমিক ভট্টাচার্যের মহাশয়, আপনি জবাব দিন। আজকে দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গেও ছবি রয়েছে, আজকে শান্তনু ঠাকুর মহাশয়ের নাম করে তোলা তুলে বেড়াচ্ছে, আমাদের কাছে খবর আছে। তো এগুলো কি হচ্ছে রাজ্য বিজেপিতে? এরকম দুশ্চরিত্র লম্পট যারা সারা দেশবাসী যার নগ্ন রূপ দেখেছে। রাজ্য বিজেপির নেতারা তো আর ঘাস খেয়ে রাজ্য রাজনীতি করে না, মন্ত্রীরা তো ঘাস খেয়ে রাজনীতি করে না। বাংলার সাধারণ মানুষের বিজেপি কর্মীদের প্রশ্ন, ভারতীয় জনতা মজদুর সেলের পক্ষ থেকে আমি সম্রাট শর্মা চৌধুরী একজন বিজেপির সৈনিক হিসাবে শ্রমিক ভট্টাচার্যের সম্মুখে তুলে ধরছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার যাতে তদন্ত করে এই মনমতো বিশ্বাসকে জেলে ঢোকানো হয়, এই তোলাবাজ দুশ্চরিত্রকে, তার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। সম্রাট শর্মা চৌধুরী ডক্টর মনমথনাথ বিশ্বাসের যে সমস্ত ছবি সামনে এনে বিরোধিতা করছেন তা হয়তো যৌনতাপূর্ণ চলচ্চিত্রেও দেখা যায় না। দেখব সম্রাট শর্মার কাছ থেকে পাওয়া সেই ছবিগুলো। আমাদের সাংবাদিক ডক্টর মনমথনাথ বিশ্বাসের সাথে যোগাযোগ করে জানতে পারে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল বিজেপির নয়, মনমথনাথ বিশ্বাসকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। যদি এই কথা সত্যি হিসেবেই ধরে নেওয়া হয়, তাহলে প্রশ্ন উঠছে বিজেপি নেতা নেত্রীদের ছবি ব্যবহার করা হচ্ছে কেন? কেন তিনি প্রকাশ্য সভায় প্রথমে বিজেপির পার্টির গুণগান গেয়ে তার নিজের ট্রেড ইউনিয়নের কথা বলেন? তিনি যাদের ছবি ব্যবহার করেছেন যে সমস্ত ব্যানারে, দেখব সেই ব্যানারগুলো। আমরা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি ডাক্তার মনমথনাথ বিশ্বাস, কেন্দ্রীয় সভাপতি, আমি উপস্থিত আছি। আমার সঙ্গে আমাদের কেন্দ্রীয় সম্পাদক রাজেশ জয় সাহা উপস্থিত আছেন, রাজ্য সভাপতি জন প্রকাশ জি উপস্থিত আছেন, আমার সাথে উপস্থিত আছেন অমল মজুমদার, উনি কলকাতা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে এবং আমাদের রাজ্য কমিটির কার্যকর্তা আছে। এখানে কি কোনো এমএলএ এমপিকে আমন্ত্রণ জানানো হয়নি? সেটা আমি বলতে পারবো না, আদৌ জানিয়েছি কি না। আমাকে ইনভাইট করেছে, আমি এসেছি। এই যে ইউনিয়নে করলে কর্মীদের কি সুবিধা সুযোগ পাবেন? এই ট্রেড ইউনিয়নের যেটা পরিষেবা, শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করা, যাতে সমকাজে সমান বেতন পায় এবং
শ্রমিকদেরকে সঠিকভাবে তাকে ব্যবহার করা হয়। 8 ঘন্টার ডিউটি চুক্তিতে কাজ করবে, সেখানে 12 ঘন্টার চুক্তিতে 12 ঘন্টা কাজ করিয়ে নেবে, বেতন থাকবে 8,000, সেখানে বেতন দেবে 6,000। এইটা আমরা মানি না। এর প্রতিবাদে আন্দোলনে আমরা চলছি, আমাদের আন্দোলন বহাল রয়েছে। আমরা মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি বিভিন্ন মালিকদের কাছ থেকে শ্রমিকদের যে ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, তাদের যে প্রাপ্য বেতন, তাদের সময় নির্ধারণ, এটা পুঙ্খানুপুঙ্খ পেয়ে দেওয়ার জন্য, শ্রমিকদের মৌলিক অধিকারের আদায় করার জন্য আমাদের এই সংগঠনের আছে। আজকে কি বার্তা দিলেন আপনি? আমি বার্তা দিলাম, আমাদের যে বার্তা শ্রমিক সংগঠনের মাধ্যমে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী, দামোদর দাস মোদীজির যে স্বপ্ন, যে তার পরিকল্পনা, এই ভারতবর্ষটাকে আত্মনির্ভর ভারত হিসেবে গঠন করা, এই ভারতবর্ষকে অখণ্ড ভারত গঠন তৈরি করা, সেই প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, সেই উদ্যোগকে সফল করার জন্য সমস্ত শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধভাবে আমাদের প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে। মন্মথনাথ বিশ্বাস বললেন, আমরা জাতীয়তাবাদী। BJMTUC সেন্ট্রাল ট্রেড ইউনিয়ন অর্গানাইজেশনের নামে একটি সংগঠন সংগঠিত ও অসংগঠিত শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করছি। এই ট্রেড ইউনিয়নটি বিজেপির নয়। পাশাপাশি বিজেপির নাম করে আমরা উক্ত সংগঠনেও কাজ করি না। তার কথাই যদি ঠিক হয়, তাহলে প্রকাশ্যে ট্রেড ইউনিয়ন নিয়ে এই রকম ভাষণ দিলেন কেন তিনি? শুনবো সে ভাষণটি। ট্রেড ইউনিয়নকে কোনো পলিটিক্যাল পার্টি কোনো রেজিস্ট্রেশন দেয় না, রেজিস্ট্রেশন দিতে পারে না, রেজিস্ট্রেশন দেওয়ার তাদের কোনো অধিকার নেই। এটা সম্পূর্ণ আলাদা। রাজনৈতিক দলকে রেজিস্ট্রেশন দেয় সরকার, আর একটা ট্রেড ইউনিয়নকে রেজিস্ট্রেশন দেয় সরকার। রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করে সরকার, আর ট্রেড ইউনিয়নকে নিয়ন্ত্রণ করে সরকার। ট্রেড ইউনিয়ন রাজনৈতিক দল, এটা ভাতৃপ্রতিম সংগঠন অ্যাজ পার গভর্নমেন্ট। এটা ভাতৃপ্রতিম সংগঠন। যে ট্রেড ইউনিয়ন করবে সে ট্রেড ইউনিয়নই করবে, যে পলিটিক্যাল পার্টি করবে সে পলিটিক্যাল পার্টি করবে। কিন্তু আমাদের কিছু আবেগপ্রদেয় মানুষ আছি, আমরা কিছু আবেগপ্রদেয় মানুষ আছি, আমরা যেটা বুঝিনি সাধারণত যে ব্যক্তি কমিউনিস্ট পার্টি করে। এই ভাষণ থেকেই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে বিজেপির নাম ভাঙিয়ে ভারতীয় মজদুর ট্রেড ইউনিয়ন কাউন্সিল চালাচ্ছেন। লক্ষণীয় বিষয় হলো, সম্রাট শর্মা চৌধুরী ছবি নিয়ে যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের ভিত্তিতে বলেছেন ডক্টর মন্মথনাথ বিশ্বাস ফটো সংক্রান্ত বিষয়টি সাইবার ক্রাইম দপ্তরের তদন্ত ও বিচার বিভাগ দেখছে। স্বাভাবিকভাবে ওই বিষয় আমি কিছুই বলবো না। তার থেকেই বোঝা যায় অভিযোগের মধ্যে হয়তো সত্যতা রয়েছে। ছবি সংক্রান্ত ব্যাপারে তিনি কোনো মুখ খুললেন না। এখন দেখার বিষয় বিজেপির পক্ষ থেকে কি উদ্যোগ নেয়। তবে ডক্টর মন্মথনাথ বিশ্বাস বলেছেন, এই সংগঠনের সাথে বিজেপির কোনো সম্পর্ক নেই।